ফ্রেন্ডস, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এসে গেলাম রোজ করার মতন নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একদম ঘরোয়া পদ্ধতির লাউ ডাল বানিয়ে দেখাবো। মসুর ডাল দিয়ে লাউ বানাবো। তো এখানে আমি অর্ধেকটার বেশি লাউ নিয়েছি, একটা লাউর থেকে অর্ধেকের বেশি। লাউ ডালের জন্য ডাল বেশি লাগে, লাউ কম হলেই হয়ে যায়। তো আমি লাউ বেশি দেব না। এখানে 1 কাপ ডাল আমি সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। ভালো মতো করে গালিয়ে নিতে হবে ডালগুলো। তো আমি এই তো ভালো মতো করে গলে গেছে ডাল। এখন আমি কেটে রাখা লাউ এখানে অ্যাড করে দিচ্ছি। তো এই ডালের সঙ্গে একটু ভালো মতো করে নেড়ে চেড়ে নিব। তো এই লাউ ডালের জন্য বেশি কিছু লাগে না। আমি এই ডাল যখন সেদ্ধ করেছিলাম, 2 কাঁচা লঙ্কা, 1/2 চামচ হলুদের পাউডার আর নুন দিয়ে আমি ডাল সেদ্ধ করে নিয়েছি। এখন আমি লাউগুলো অ্যাড করে দিলাম, একটু নেড়ে চেড়ে এখানে আমি জল দিয়ে দিলাম। 2 কাপ 2.5 কাপের মতো জল অ্যাড করেছি। এখন এই লাউটা যখন সেদ্ধ হবে, ভালো মতো করে সেদ্ধ করে নিতে হবে ডালের সঙ্গে। তাই এখানে আমি অর্ধেকটা টমেটো আর সামান্য পেঁয়াজ, 1 চামচের মতো পেঁয়াজ, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো মতো করে মিশিয়ে দিলাম, ঢেকে দিব। একটু টাইম লাগবে এটা হতে, আধা ঘন্টার মতো লেগে যাবে। চাইলে এটা প্রেসার কুকারে সেদ্ধ করা যায়, কিন্তু স্বাদ পাবো না বেশি। এখানে আমি নুন অ্যাড করে দিলাম। নুন একটু বেশি পরিমাণের মতো লাগবে। ঢেকে দিলাম আমি 10 থেকে 15 মিনিটের জন্য। আমি 15 মিনিট পর ফিরে এসেছি। তো লাউ আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম, বেশ কিছু ধনেপাতা অ্যাড করলাম এখানে। তো এই লাউ ডালে ধনেপাতা আর কাঁচা লঙ্কাতেই স্বাদ বাড়ে। এই তো পুরোভাবে রেডি হয়ে গেল। এখন আমি এটা বাগার দেব। তো আমরা তো ডাল বাগারই বলি এটাকে, অনেকে তরকা বলে, তো আমি ডাল বাগারই বলবো। এই তো আর ফুটাবো না বেশিক্ষণ। তো লাউ ডালের সঙ্গে পুরোভাবে মিশে গেছে। নুন একটু চেক করে নিতে হবে, কেন কি এটাতে নুন একটু ভালোভাবেই দিতে হয়। নুনটা কম লাগলে এই লাউ ডাল খেতে ভালো লাগবে না বেশি। তো আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। 2 মিনিট পর আমি ফিরে এসেছি, চেক করে নামিয়ে দিলাম। এখন আমি বাগারটা দিয়ে নিব। বাগার দেওয়ার জন্য কি কি উপকরণ লাগে এটা একটু তোমরা দেখে নাও ভালো করে। আমি এটা সর্ষের তেলে বাগারটা দেব। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ। তো তেল গরম হয়ে গেছে। আমি একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যারা ডাল খেয়ে বোর হয়ে যাও, তো তাদের জন্য বলছি, এইভাবে লাউ ডাল খেয়ে দেখবে, ভালো লাগবে। মাঝে মধ্যে একটু চেঞ্জ করা উচিত। যেমন ডাল আমাদের ডেলি লাগে, ডালটা একটু ভিন্ন টাইপের
বানালে ভাল লাগবে। ভাজি তিতো খেতে হয়, তিতো খেলে মুখে রুচি বাড়ে, এটা তো শুনেছি। যাই হোক, এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভেজে নিতে হবে, লঙ্কার একটা ফ্লেভার থাকে, এটা যেন পাওয়া যায়, ওই জন্য একটু ভালো করে লাল করে ভেজে নিতে হয়। তো লঙ্কা ভাজার পরে আমি 5 ফোড়ন অ্যাড করে দিলাম। তারপরে রসুন অ্যাড করেছি 1 চামচ। এখন আমি আদা কুচি অ্যাড করলাম। তো এই মশলা আমি ভালো মতো করে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। একটু ভালোভাবে লাল করে ফ্রাই করতে হবে, তবে এটার ফ্লেভারটা পাওয়া যাবে। এখন আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি অ্যাড করলাম। ভাজা ভাজা করে নিতে হবে ভালো মতো করে। তো এই তো আমি মশলাগুলো ভালো করে ভাজা ভাজা করে ফ্রাই করে নিচ্ছি। এটা খুবই সহজ এই রান্নাটা। যারা নতুন আছো তাদের জন্য তো খুবই ইজি হবে এই রেসিপিটা। বেশি জিনিসও লাগে না আর খুব সহজে হয়ে যায়। এই তো লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে দেব। এর থেকে বেশি আর লাল করব না, তাহলে কালো হয়ে যাবে, তিতো লাগবে খেতে। এই ডালের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দেওয়ার পরে আর ফুটাবার দরকার নেই, ফুটালে টেস্টটা নষ্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ডালটা ঢেকে দিলে এটার ফ্লেভার ভেতরে, লাউয়ের ভেতরে ঢুকবে। আমি ঢেকে দিলাম। আমি 2 মিনিট পরে খুলে আমি একটা বলের মধ্যে ঢেলে দিয়েছি। এই তো হয়ে গেল মুসুর ডাল আর লাউ। এটা খেতে খুব ভালো লাগে।